দিন দিন ক্রসওভার এসইউভি বা কম্প্যাক্ট এসইউভিগুলোর ডিমান্ড মার্কেটে বাড়তেছে। শুধু বাংলাদেশ না, ওয়ার্ল্ড ওয়াইড, জাপান বলেন, আমেরিকা বলেন, সবগুলো দেশেই ক্রসওভার এসইউভি বা কম্প্যাক্ট এসইউভিগুলোর চাহিদা অনেক বাড়তেছে। আর বাংলাদেশ মার্কেটের সবচেয়ে জনপ্রিয় জাপানিজ টয়োটা করোলা ক্রস। ডিউরেবিলিটি, ফুয়েল এফিসিয়েন্সি, লো মেনটেন্যান্স কস্ট অ্যান্ড বাজেট ফ্রেন্ডলি। আমি রিমন খান, আজকে আপনাদেরকে দেখাবো ওয়ার্ল্ডের বেস্ট সেলিং একটা গাড়ি, টয়োটা করোলা ক্রস 2025-এর নিউ শেপটা। সো অ্যাজ ইউজুয়াল ফ্রন্ট প্রোফাইল থেকেই শুরু করি। ফ্রন্ট প্রোফাইলটা যদি দেখি, আজকে আর অ্যাগ্রেসিভ বলবো না, আজকে এটা হচ্ছে ফিচারিস্টিক ডিজাইন, মডার্ন ডিজাইন লাইন। এখানে যদি দেখেন, এখানে কিন্তু আপনার এলইডি লাইট আছে। জিনিসটা হ্যারিয়ারের মতো করে নিয়ে আসছে। হ্যারিয়ারে কিন্তু এরকম একটা ডিজাইন ছিল, বাট এটাতে আবার এলইডি লাইট ইউজ করছে। অ্যান্ড তার সাথে হানিকম গ্রিল। এই গ্রিলের পুরোটাই ফাঁকা, ডাইরেক্ট বাতাসটা রেডিয়েটরে যা লাগে, গাড়িটা প্রপার ঠান্ডা থাকে। অ্যান্ড তার নিচে যদি দেখি, তার নিচে এখানেও ফাঁকা আছে, গ্রিলের অংশটা আছে। অ্যান্ড পাশে হচ্ছে গিয়ে আপনার ফগ লাইট আছে। এখানে যদি দেখি, এখানে ফগ লাইট আছে। এখানে একটা হুক কাভার আছে। এই হুক কাভারটা হচ্ছে গিয়ে গাড়ি টেনে নেওয়ার জন্য। এখানে একটা রডের মতো একটা হুক বসায়, ওইটা বসায় গাড়ি টেনে নেওয়া যায়। অ্যান্ড ফ্রন্টে পার্কিং সেন্সর 6টা আছে। এই সাইড থেকে যদি দেখি, 1 2 3 4 5 অ্যান্ড 6, 6টা পার্কিং সেন্সর আছে। অ্যান্ড এইখানে হচ্ছে গিয়ে আপনার ফ্রন্টের ক্যামেরাটা আছে। আর আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, নিউ শেপে কিন্তু ওল্ড শেপের থেকে ক্যামেরা পারফরমেন্স অনেক ভালো, অনেক ক্লিয়ার। আপনারা এটা দেখলে আপনারা বুঝবেন, একদম পুরো এইচডি কোয়ালিটির খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়, 360 ভিউটা। অ্যান্ড এর পাশে যদি লাইটে আসি, লাইটে কিন্তু অনেকটা চেঞ্জ করছে। লাইটের এখানটা যদি দেখি, এখানটাতে হচ্ছে গিয়ে আপনার ডিআরএল প্লাস হচ্ছে গিয়ে সাইড ইন্ডিকেটর বা হ্যাজার্ড লাইট। এখানে প্রজেকশন এলইডি লাইট দেওয়া হয়েছে। অ্যান্ড এটা হচ্ছে গিয়ে সম্পূর্ণটা ব্ল্যাক হাউজিং একটা লাইট। এখানে আপনার ব্ল্যাক হাউজিং খুবই সুন্দর লাগে, চমৎকার লাগে এলইডি লাইট সবগুলোই। সো একটা ফিচারিস্টিক একটা ভাইব আছে গাড়িটাতে, যেটা আগের গাড়ির থেকে আরও বেটার। আর মাঝখানে যদি লোগোটা দেখি, আগের শেপে যেই লোগোটা ছিল ওইটাতে কিন্তু ব্লুর একটা শেড ছিল, যে শেডটা এখানে এখন আর নাই। এখন এটা পুরোটা ব্ল্যাকের উপরে শেড দিয়ে দিয়েছে। দেন সাইড প্রোফাইলে চলে আসি। সাইড প্রোফাইলে ফার্স্ট ইমপ্রেশনটাই থাকে হচ্ছে গিয়ে অ্যালয় হুইলের দিকে। সো অ্যালয় হুইলটা যদি আমি দেখি, অ্যালয় হুইলটা জাপানিজ অ্যালয় হুইল, এখন কিন্তু নিউ শেপে এই অ্যালয় হুইলটা আসে। অ্যান্ড তার পাশাপাশি অ্যালয় হুইলের সাইজটা হচ্ছে গিয়ে 18 ইঞ্চ। আমি একবার দেখায় দিই, 225/50 আর 18 সাইজ অ্যালয়। দেন সাইড ফেন্ডর আসে। এখন সব এসইউভিতে এখন সাইড ফেন্ডরটা রাখে, একটু সুন্দর লাগে দেখতে। অ্যান্ড এখানে যে লুকিং গ্লাসটা আছে, সাইড রিয়ার মিরর যেটা আছে, এই রিয়ার মিররের নিচে হচ্ছে গিয়ে আপনার ক্যামেরা আছে, 360 ক্যামেরা। আর নিউ শেপ থেকে 2টা করে ক্যামেরা আসে। এটা কি ক্যামেরা নাকি সেন্সর বলবো আমি জানি না। এখানে কিন্তু আরেকটা পার্ট আছে, হ্যাঁ, ক্যামেরার সাথে আরেকটা পার্ট আছে। এটা সম্ভবত একটা কোনো সেন্সর, বা এরকমও হতে পারে আইফোনে যেমন 3টা 4টা ক্যামেরা ইউজ করে, এখনও হয়তো বা এইসব গাড়িতেও 3টা 4টা ক্যামেরা ইউজ করবে। এখানে উইঙ্কিং মিরর আছে। অ্যান্ড এটাতে ব্লাইন্ড স্পট মনিটরিংটাও আছে। এখানে আপনার বিপিং করবে যদি পাশ থেকে কোনো গাড়ি যায়, যেটা লুকিং গ্লাসে আসে না, এরকমটা। দেন তারপরে যদি দেখি, এখানে আপনার রেইন শেড আছে, অ্যালয় হুইলের কাজ আছে, করোলা ক্রস মার্কিং করা সুন্দর করে অ্যালয় হুইলের কাজ। অ্যান্ড উপরে রেল রুফ আছে। ওকে, ও আরেকটা জিনিস বলতে ভুলে গিয়েছিলাম, এখানে কিন্তু সেন্সর আছে, হ্যাঁ, কিলেস এন্ট্রি সেন্সরটা আছে, 2 সাইডের গেটেই কিন্তু আছে, ডোরেই আছে। দেন আসি ফুয়েল ট্যাঙ্ক। ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি এটা 37 লিটার, বাট অনেকে হয়তো আপনারা বলতে পারেন যে আমার গাড়িতে তো 40 লিটার ঢুকতেই পারে। ফুয়েল ট্যাঙ্কের ব্যাপারটা হয় কি, কিছুটা পোর্শন থাকে ফাঁকা, যেখানে বাতাসটা আপনার বাতাস থাকার জন্য যেটা করে আর কি। সো আমরা অনেক সময় ফুল ট্যাঙ্ক করি, এটা অ্যাকচুয়ালি উচিত না, 37 লিটারের বেশি তেল ভরা উচিত না। এবার রেয়ার প্রোফাইলে চলে আসি। রেয়ার প্রোফাইলটা প্রিভিয়াস শেপের থেকে আরও বেশি গর্জিয়াস, আরও বেশি অ্যাগ্রেসিভ করছে। টেল ল্যাম্পটা যদি দেখেন, টেল ল্যাম্পের মধ্যে কিন্তু অনেক কাজ নিয়ে আসছে, যেটা এর আগের শেপে কিন্তু ছিল না। এখানে যদি দেখেন, অনেকগুলা ভাঁজ আছে বা কার্ভ আছে। অ্যান্ড পুরাটা স্মোকি অ্যান্ড ব্ল্যাকের শেডের মধ্যে করা, সো বেশি গর্জিয়াস লাগে, বেশি অ্যাগ্রেসিভ লাগে। দেন তারপরে যদি দেখি, এখানে মার্কিং করা করোলা ক্রস, এখানে হচ্ছে গিয়ে টয়োটার লোগো, এখানে রেয়ার উইপার, এখানে রেয়ার ওয়াটার স্প্রে, পুরোটা টিন্টেড। আর ব্রেক লাইটটা পিছনে এইখানে দিছে, হ্যাঁ, গ্লাসের ভিতরে কিন্তু এটা। উপরে হচ্ছে শার্ক ফিন অ্যান্টিনা আছে। আর নিচের দিকে যদি আসি, সরি, এখন নিচের দিকে যদি আসি,
এখানে 6টা পার্কিং সেন্সর আছে, এখান থেকে শুরু 1 2 3 4 5 অ্যান্ড 6। 6টা পার্কিং সেন্সর আছে যেটা আপনাকে পার্কিং অ্যাসিস্টের সময় অনেক হেল্প করে। অ্যান্ড নিচে শো লাইট বা রিফ্লেক্টরটা আছে। আরেকটা জিনিস দেখাই, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, ছোট ছোট কিছু জিনিস থাকে যেগুলো খুব ইম্পর্ট্যান্ট। এটার আপনার রেয়ার ট্রাঙ্ক গেটটা হচ্ছে গিয়ে পাওয়ার, এই পাওয়ার গেটের বাটনটা এইখানে। ধরেন আপনার ছোট বাচ্চা আছে যে এইখান পর্যন্ত হাত পায় না, সেই ক্ষেত্রে কী করবেন? সেই ক্ষেত্রে আপনি চাইলে এটাকে অ্যাডজাস্ট করতে পারেন। সে ফর এক্সাম্পল এই হাইটটা হচ্ছে গিয়ে আপনার বাচ্চার জন্য পারফেক্ট সাইজ, ওকে? আপনি এইখানে নিয়ে আসার পর এই বাটনটাকেই হোল্ড করে রাখবেন, 3-4 সেকেন্ড হোল্ড করে রাখবেন। সে এখন দেখেন, এখন কিন্তু এটা এইখানে সেট হয়ে যাবে। এখন আমি যখন ওপেন করব এটাকে, নাইস না? আর যদি আপনারা আবার ফুল ওপেন করতে চান, মানে ম্যাক্সিমাম হাইটটা আপনারা নিতে চান, তাহলে হাত দিয়ে এটাকে একটু উপরে নিয়ে গিয়ে আবার এটাকে সেট করে ফেলবেন। এখন আবার ম্যাক্সিমাম হাইটে কিন্তু সেট হয়ে গেল এটা। হ্যাঁ, ও যেহেতু এটা খুলেছি একবারে দেখাই দিই। আচ্ছা, আরেকবার খুলুক। এখন কিন্তু ম্যাক্সিমাম হাইটে চলে যাবে। যেহেতু খুললামই, দেখায় ফেলাই একবারে। ব্যাকবুট স্পেসটা কিন্তু আগেরটার মতনই আছে, তেমন কোনো চেঞ্জ নেই। এখানে টনিল কাভার আসছে এই গাড়িটাতে। আর এই সাইডে একটা হচ্ছে গিয়ে 1500 ওয়াটের বা এসি 100 ভোল্টের একটা পাওয়ার আউটপুট আছে। হ্যাঁ, অ্যান্ড এটার নিচেও কিন্তু স্পেস আছে। এখন সব গাড়িতে আপনার হচ্ছে গিয়ে টায়ার ইনফ্লেটর কিট আসে, এখন কিন্তু আর হচ্ছে গিয়ে স্পেয়ার টায়ারটা আসে না। বাট আপনারা চাইলে এখানে ইনস্টল করে নিতে পারেন। এই ফোমটা জাস্ট হচ্ছে গিয়ে ফেলে দিয়ে আপনারা হচ্ছে টায়ারের সাইজের ফোম দিয়ে এখানে আপনারা টায়ার বসায় নিতে পারেন, স্পেয়ার টায়ার। আর এই টনেল কাভারটা আপনারা খুলে রাখতে পারেন। আর সিটগুলো আগের মতনই পুরাটা আপনার ভাঁজ করে, মানে ফুল একটা হচ্ছে গিয়ে আপনারা কার্গো স্পেস করে নিতে পারেন যদি আপনার কার্গো স্পেস বেশি প্রয়োজন হয়। আন্ডার দ্য হুড কি চেঞ্জ নিয়ে আসছে? বেসিক্যালি আন্ডার দ্য হুড ফার্স্টে যেটা চোখে আসবে, আন্ডার দ্য হুড একটা কাভার আছে, হুড কাভার, যেটা আপনার ইঞ্জিনের হিটটা অ্যাবজর্ব করে নেয়, বনাটে যাতে রং নষ্ট না হয় এর জন্য দেওয়া হয়। আর ইঞ্জিনের এই সাইডটাতে যদি দেখেন, এটা আগের মতনই আছে, 1.8 লিটার একটা হাইব্রিড ইঞ্জিন, 2ZR FEX ইঞ্জিনের কেটা। হ্যাঁ, আর তার পাশে যদি দেখেন আপনার এখানে হচ্ছে যে কনভার্টারটা আছে, হাইব্রিড কনভার্টারটা, এটা কিন্তু আরও বেশি রিফাইন্ড, আরও স্মুথ। সো এখন মাইলেজটা একটু বেশি পাবেন ডেফিনেটলি। আর এই ইঞ্জিনটা 142 নিউটন মিটার অ্যান্ড 138 হর্স পাওয়ার কম্বাইন্ডলি পাওয়ার জেনারেট করতে পারে। করলা ক্রস রেয়ার কেবিন নিয়ে অনেকেরই অনেক কমপ্লেন থাকে, বাট আলহামদুলিল্লাহ আমি সামনে বসাচ্ছিলাম, আমার হাইটে অ্যাডজাস্ট করা। আর পিছনের কথা যদি বলি, পিছনে আমি বসছি, এখনও কিন্তু স্পেস আছে, খারাপ না। হ্যাঁ, এসইউভি হিসাবে একটু কম, বাট খারাপ না। দেন সিটগুলো আগের মতনই মোটামুটি লেদার আছে, বাট সিটের ডিজাইনটা একটু চেঞ্জ হয়েছে, মাঝখানে যে ফেব্রিক্সটা এটা একটু চেঞ্জ আসছে। এখানে অ্যাডজাস্টেড হেডরেস্ট আছে, এখানে আর্মরেস্ট আছে উইথ কাপ হোল্ডার, 2টা কাপ রাখার মতো আপনার ব্যবস্থা আছে। আর আরেকটা চেঞ্জ আসছে, ওইটা হচ্ছে কি এখানে যে চার্জিং পোর্টটা আছে এটা টাইপ সি দিয়েছে। হ্যাঁ, আগে কিন্তু এটা ছিল না। রিয়ার এসি ভ্যান আছে। আর এইখানে হাত রাখার জন্য যে পার্টটা আছে এটা লেদার দিছে, এটা আমি খুব ভালো লাগে আমার কাছে। এটা এটা খুবই প্রিফারেবল, বিকজ আপনি যখন গাড়িতে বসবেন তখন এখানে একটা হাত থাকে। সো এই হাতের যাতে র্যাশ না হয় বা যাতে সোয়েটিং না হয়, লেদার কিন্তু খুব ভালো একটা কাজ করে। অ্যান্ড রেয়ারের উইন্ডোটা পাওয়ার, অ্যান্ড এখানে একটা কাপ হোল্ডার আছে। এই তো রেয়ার কেবিনটা, তার সাথে হচ্ছে কি রেয়ার কেবিনের লাইট আছে এখানে, আর প্যানোরামিক মুনরুফ, যেটা আপনার দিনের বেলায় বাইরের ভিউটা খুব সুন্দর আসবে এবং রুমটা অনেক অনেক ব্রাইট থাকবে। রুমের ভিতরে ভালো পরিমাণে আলো বাতাস আসে, যার কারণে ভালো লাগে। সো এবার ড্রাইভিং সিটে চলে আসি। ড্রাইভিং সিটের মেইন আকর্ষণ থাকে হচ্ছে স্টিয়ারিংটা লেদার র্যাপ অ্যান্ড কমফোর্টেবল। তার পাশাপাশি এখানে সবগুলো বাটনই আছে যাতে আপনার কষ্ট করে এখানে হাত না দিতে হয়। এখানে স্টিয়ারিং কন্ট্রোল দিয়ে আপনি এই মাল্টিমিডিয়া বা ইনফোটেনমেন্ট সিস্টেমটা আপনি কন্ট্রোল করতে পারবেন। এখানে ক্রুজ কন্ট্রোল আছে। তারপর এইখান থেকেই আপনার হচ্ছে ড্যাশবোর্ডটা আপনারা কন্ট্রোল করতে পারবেন। ওকে,
দেন তারপর যদি আসি এখানে প্যানেলটা, এখানে প্যানেলের মধ্যে ইনফোটেনমেন্ট সিস্টেমটা এটা আগের থেকে বড় হয়েছে, আপনার ওল্ড শেপের থেকে নিউ শেপে এটা হচ্ছে 10.2 ইঞ্চির একটা ডিসপ্লে, এবং এটা ইংলিশ হয়, জাপানিও হয়, ইংলিশও হয় এটা, ওকে। দেন তারপরে একটু নিচের দিকে যদি আসি, এই প্যানেলটা আগের মতনই আছে, ওল্ড শেপে যেরকম এরকমই আছে, বাট তারপর এই প্লেসটা অনেক প্রিমিয়াম করছে, ওল্ড শেপের থেকে নিউ শেপে অনেক প্রিমিয়ামনেস নিয়ে আসছে। এখানে যদি দেখেন পিয়ানো ব্ল্যাকের কাজ, অ্যান্ড এখানে না লাইট জ্বলে, সি দিনের বেলায় তো বোঝা যাচ্ছে না, বোঝা যায় ক্যামেরায়, এখানে কিন্তু লাইট জ্বলে, খুব সুন্দর লাগে এটা। আর এই যে গিয়ার নবটা, এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট, অনেক প্রিমিয়ামনেস বাড়ায়। গিয়ার নবটার কিন্তু ডিজাইন পুরোপুরি চেঞ্জ অ্যান্ড খুবই প্রিমিয়াম লাগে এটা, সি ভেরি প্রিমিয়াম। অ্যান্ড তারপর এখানে হচ্ছে গিয়ে দুইটা মোবাইল রাখার মতো জায়গা আছে, অ্যান্ড তার সাথে এখানে হচ্ছে গিয়ে আপনার ওয়্যারলেস চার্জিংও আছে। অ্যান্ড এখানে হচ্ছে গিয়ে ট্র্যাকশন কন্ট্রোল, এভি, ড্রাইভিং মোড, ভিউটা হচ্ছে 360 ডিগ্রি ক্যামেরা। অ্যান্ড এখানে হচ্ছে গিয়ে অটো পার্কিংয়ের অপশনটা, পার্কিং অ্যাসিস্ট বা অটো পার্কিংয়ের অপশনটাও আছে। অ্যান্ড তার পাশাপাশি এখানে হচ্ছে গিয়ে ইলেকট্রিক পার্কিং অ্যান্ড হোল্ড অপশনটা আছে, অ্যান্ড এখানে অক্সিলারি পোর্টটা আছে। সো এই স্পেসটাতে অনেক চেঞ্জ নিয়ে আসছে, অ্যান্ড জিনিসটা অনেক প্রিমিয়াম লাগে, বিশেষ করে রাতের বেলায় এখানটাতে লাইট জ্বলে, পুরাটা এলইডি লাইট, খুবই প্রিমিয়াম লাগে এই জায়গাটা। দেন এখানে যদি আসি, এখানে দুইটা কাপ হোল্ডার আছে, অ্যান্ড তার পাশাপাশি সিট হিটার অ্যান্ড কুলার দুইটাই আছে। হ্যাঁ, আপনারা চাইলে কুলারও ইউজ করতে পারেন, আবার চাইলে হিটারও ইউজ করতে পারেন, ওকে। দেন তারপর এখানে একটা বক্স আছে যেখানে টুকটাক জিনিস আপনারা রাখতে পারবেন, অ্যান্ড এটার ভিতরে হচ্ছে গিয়ে 120 ওয়াটের পাওয়ার আউটপুট আছে, ট্র্যাডিশনাল পাওয়ার আউটপুট আছে। আর সিটের ফেব্রিক্সের ব্যাপারে তো আমি আগেই বললাম যে সিটের ফেব্রিক্স একটু চেঞ্জ আসছে এখানে, আর হচ্ছে গিয়ে লেদার। আর এখানে যদি দেখাই, এখানে হচ্ছে গিয়ে স্টোরেজটা আছে আগের মতনই। এখানের পোর্শনটা, এটা একটা ম্যাটেরিয়াল, এটা লেদার না, বাট দেখতে লেদারের মতো লাগে, সুন্দর লাগে। এখানে পিয়ানো ব্ল্যাকের কাজ আছে, এখানে একটা আপনার হোয়াইটের স্ট্রিপ আছে, সুন্দর লাগে। আর ফ্রন্টে দুই কোনায় দুইটা স্পিকার আছে, হ্যাঁ, মাল্টিমিডিয়া সেকশন বা ইনফোটেনমেন্ট সিস্টেমের স্পিকার আছে। আর আমি আপনাদেরকে একটু আগে বলছিলাম যে এটার যে ক্যামেরা, এটা আরও বেশি ক্লিয়ার, সি ক্যামেরাটা কতটা ক্লিয়ার, এবং সব দিকে আপনাকে নোটিফাই করে, আপনাকে অ্যাসিস্ট করতেছে, খুবই চমৎকার লাগে। ইভেন সে ফর এক্সাম্পল, আমি যদি আমার একটা সামনে একটা গাড়ি আছে, ওটার কাছাকাছি যদি যাই, ও কিন্তু দেখানো শুরু করবে। ও কিন্তু হচ্ছে গিয়ে আপনার অ্যালার্ট করতেছে, হ্যাঁ, কতটুকু সামনে যাওয়া যাবে। এই জিনিসগুলো কিন্তু খুব ভালো লাগে। ড্রাইভিং এক্সপিরিয়েন্সের কথা যদি বলি, ভেরি স্মুথ। আপনার মানে ওল্ড শেপ, যেটা ওল্ড শেপের থেকেও এটা আরও বেশি স্মুথ। আর স্মুথ হবে না কেন, এটা অনলি 1300 কিলোমিটার রান, 5 পয়েন্ট, একটা ব্র্যান্ড নিউ ইউনিট, ডেফিনেটলি বেটার। আর নিউ শেপে যে আপনার কনভার্টারটা, হাইব্রিড কনভার্টারটা, এইটা কিন্তু আপনার আগেরটার থেকে বেশি রিফাইন্ড, বেশি স্মুথ, বেটার। সো এটাতে মাইলেজটা একটু বেশি আসে। আর আগেরটা ছিল ZVZ11, আর এটা হচ্ছে গিয়ে ZVZ13। এই 13টা মানে ZVZ13টা আসছে 2023 সাল থেকে, বাট এটা যে ফেস লিফটটা, এটা যে মানে শেপটা যে চেঞ্জ হয়েছে সামনের, এটা হয়েছে 2025 সাল থেকে, 2025-এর মাঝামাঝি থেকে এটা শেপটা চেঞ্জ হয়েছে। আর এটা যে আপনার কনসোল মিটার বা ডিজিটাল ক্লাস্টারটা আছে, এটা ফুললি ডিজিটাল, আর খুব সুন্দর লাগে এটা রাতের বেলায়, খুব কালারফুল। আর আরেকটা জিনিস হচ্ছে এটাতে ভার্সন 3 আসছে, TSS ভার্সন 3, মানে সেফটি, টয়োটা সেফটি সেন্স যেটা, সেটা আপনার ভার্সন 3টা। সো আগের ভার্সনের থেকে এটাতে 2-3টা অপশন এটাতে বেশি আছে। আমি এটা নিয়ে একটা ভিডিও করব ইনশাআল্লাহ, ওই 2-3টা অপশন কি কি বেশি আছে ওইটা নিয়ে একটা করব। আর আমার আগের যে গাড়িটা ছিল মানে ZVZ11-এর যে গাড়িটা, সেটা TSS বা টয়োটা সেফটি সেন্স নিয়ে একটা ভিডিও ছিল আমার, ওইটা আপনারা দেখতে পারেন। সো ড্রাইভিং এক্সপিরিয়েন্সটা খুবই স্মুথ, খুবই সুন্দর, খুবই ভালো। আর
একটা রিলায়েবল একটা গাড়ি, ডিউরেবল রিলায়েবল একটা গাড়ি। সো ডেফিনেটলি আরও কয়েকটা জিনিস দেখাই, এগুলো দেখাতে ভুলে গিয়েছিলাম। এখানে যে রেয়ার ভিউ মিররটা আছে, এটা ডিজিটাল বা স্মার্ট। এখানে বাটনটা আছে, এই বাটনটা অন থাকলে পিছন থেকে যদি কেউ হাই বিম দেয় বা ডিপার দেয়, ওটা চোখে কিন্তু আপনার রিফ্লেক্ট করে না বা জ্বালা পোড়া করে না। সো এটা খুব ভালো একটা ফিচার। অ্যান্ড এইখানে হচ্ছে গিয়ে আপনার র্যাডারটা আছে, যেটার মাধ্যমে সব কিছু মনিটর করে, সামনে কতটুকু যাওয়া যাবে বা কোনো প্যাডেস্ট্রিয়ান আছে কিনা বা কোনো গাড়ি আছে কিনা, কোনো অবজেক্ট আছে কিনা, এগুলো এখান থেকে মনিটর করে, এখানের ক্যামেরা থেকে, সেন্সর থেকে, দেন আপনাকে হচ্ছে গিয়ে ও নোটিফাই করে, ও আপনাকে অ্যালার্ট করে। দেন তারপর এখানে যদি দেখাই, এখানে হচ্ছে গিয়ে এসওএস বাটনটা আছে, যেটা আমাদের দেশে অ্যাকচুয়ালি কাজের না। দেন তারপর এটাতে যেহেতু প্যানোরামিক মুনরুফ আছে, এখানে হচ্ছে গিয়ে বাটন আছে, এটাকে চাইলে আপনার ক্লোজ করে রাখতে পারেন। আবার যখন হাইওয়েতে লং রুটে যাবেন তখন আপনার এটাকে অন করে রাখতে পারেন, বাইরে খুব সুন্দর আলো বাতাস আসছে, ভালো লাগে এটা। এখানে রুম লাইট আছে সামনে, এখানে হচ্ছে গিয়ে একটা সানশেড আছে, সানশেডের সাথে এখানে হচ্ছে ভ্যানিটি মিরর, অ্যান্ড এখানে হচ্ছে গিয়ে রুম লাইট আছে। সো ভিডিওর এন্ডিং আমি প্রাইস আইডিয়া দিয়ে দিই। 2025 সালের নিউ শেপের এই গাড়িগুলো আপনারা 60 থেকে 65 লাখ টাকার মধ্যে পেয়ে যাবেন ইনশাল্লাহ। এক একটা গাড়ির প্রাইস এক এক রকম হয়, কন্ডিশন, কালার, গ্রেড, ফাংশন সব কিছুর উপরে বেস করে কিন্তু আপনার গাড়ির প্রাইজিং হয়। সব গাড়ি যে একরকম প্রাইস হবে এরকম না ব্যাপারটা। সো আপনারা যারা রিসেন্টলি জাপানিজ রিকন্ডিশন বা ব্র্যান্ড নিউ ইউনিট পারচেসের কথা চিন্তা করতেছেন, ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, আপনারা যোগাযোগ করতে পারেন, ভিজিট করতে পারেন আমার শোরুম। আজকে এখানেই বিদায় নিচ্ছি, আমি রিমন খান। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।